নম্বর খলিফা সিদ্দিক আকবর কেমন সাহাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, যাওয়ার পরে সেখানে এক ব্যক্তির মৃত্যু হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইয়া ওই ব্যক্তির কাছে গেলেন। এলাকার সবাই বলাবলি করা শুরু করে দিল, এই ব্যক্তি মরছে, ভালো হয়েছে। সে খুব পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল, ফাসেদ ছিল, ফাসেদ। সে এইভাবে অন্যায় করত, জুলুম করত, গুনাহ করত, অপরাধ করত। এখন সবাই বলাবলি শুরু করে দিল। আর কিছু লোক বলল, হে আবু বকর আমিরুল মুমিনিন, আপনি যেহেতু আসছেন, আপনি একটু সদয় হইয়া তার জানাজা টানাজা, তার দাফন কাফনের ব্যবস্থা করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একটা লোক মারা গেছে, আর আমি যখন এখন এই এলাকায় আসছি, আর আমি যেহেতু একজন প্রধানমন্ত্রী, গভর্নর, আমার একটা দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আগের যুগের প্রধানমন্ত্রী তো অলিতে গলিতে গ্রামে গঞ্জে হাঁটি হাঁটি মানুষের কি করতো, খোঁজখবর লইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমি সহ থাকি, জানাজা মাটি ছুটি দিয়ে জানাজা দিয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে ছিলেন, তাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা দিলেন, তাকে দাফন করলেন, মাটি চাপা দিয়ে ফেললেন। মাটি চাপা দিয়ে সবাই বিদায় নিবে। শেষ পর্যায়ে এমন তো অবস্থায় তার মা খবর পেয়েছে সন্তান মারা গেছে। কে খবর পাইছে? ওই বহুদূর থেকে মা এসে চিৎকার দিয়ে বলল, আমার ছেলেকে একটু একটা নজর দেখান, কারণ আমি তো আমার ছেলেকে চিরজীবনের জন্য হারিয়েছি। মাটি কিন্তু দেন প্রায় শেষ পর্যায়ে, না বুঝেন না, শেষ পর্যায়ে কাছাকাছি, মাটি দাও শেষ, মানে জমিন লেভেল হয়ে গেছে, অনেক কেনা পুকুরে নানি এক কেনা সালিসুলি দিব আর এই মুহূর্তে। আচ্ছা, এই মুহূর্তে মা যদি আসে ছেলেরা দেখার জন্য, কি অবস্থা? মা যখন চিৎকার করিয়া সন্তানকে দেখার জন্য হাউমাউ করে কেঁদে চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কাগজে মিনতি শুরু করে দিল, ও বাদশা জাহাপনা, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি দরখাস্ত করতেছি, আমার ছেলেটাকে আমাকে একটা নজর একটু দেখান। হযরত আমিরুল মুমিনিন চিন্তা করলেন, মা তো মায়ে সারা জীবনের জন্য সন্তানকে হারিয়েছে, তাহলে একটা নজর দেখাইতে হয়। আবার কবর খোঁড়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ, আবার কবর খোঁড়া শুরু করে দিছে। কবর খনন করা শুরু করার শেষ লগ্নে দেখতে পেল তার কবর থেকে সুগন্ধি বাইর হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। তার কবরটা একটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, কি রে, একটা তো ফাসিদ ছিল, গুনাহ করতো, অন্যায় করতো। আমাকে সমাজে কিছু লোক আছে না, নিয়ে না, এত নামাজ কালাম হয় না, মসজিদে আইয়ে না, তারপরে ডাঁস খেলে, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, আছে না নাই? এখন সবাই আশ্চর্য হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে কি হবে, তা যায়, এখনো লাশ হবে, কবরে রাখলাম, এখনো 10 মিনিট 15 মিনিটও হয় নাই, কবর জান্নাতের একটা বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুগন্ধি সুঘ্রাণ বাইর হইতে লাগলো, কবর থেকে আলো, একটা উজ্জ্বল আলো বাইর হইতে লাগলো, যেটা তার কবরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার চাপা দেওয়ার ওই সন্তানকে, মাকে সন্তানের চেহারা দেখানোর পরে আবার কবরটা দিয়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাই কাছে জিজ্ঞাসা করলো, এই ব্যক্তির এমন কোন আমল আছে কিনা যে আল্লাহ তারা মাফ করে দিতে পারে? সুবহানাল্লাহ। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, স্বয়ং মা নিজেও জানে না, পাড়া প্রতিবেশী তার কেউ তার এমন কোন তথ্য দিতে পারে না। কিতাবে লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইয়া গেলেন রাত্রে। ওই ঘুমের ঘরে দেখতে পেলেন ওই ব্যক্তি এভাবে জান্নাতি সাজগোজ করিয়া, জান্নাতি পোশাক পরে আল্লাহ নবীর রওজার পাশে, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে দেখতেছে যে এখন সে জান্নাতি, এবং জান্নাতের পোশাক গাতে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে আবু বকরকে প্রশ্ন করে, ও আবু বকর,
তুমি যখন তাকে দাফন করেছ, তুমি যখন তাকে দাফন করেছ, দাফনের পরে যখন তার কবরটাকে খনন করেছ, তখন তার কবরের সুগন্ধি বা খুশবু গ্রান পেয়েছো কিনা? বলে হ্যাঁ পেয়েছি। তার কবরটা আলোকিত দেখেছো কিনা? বলে দেখেছি। বলে শুনো শুনো শুনো, এই ব্যক্তি যদিও গুনাহ করত, পাপ করত, অন্যায় করত, সুদ খাইতো, ঘুষ খাইতো, চুরি করত, ডাকাতি করত, জেনা করত, এই ব্যক্তি যদিও এইভাবে অন্যায় করত, অপরাধ করত, তবে গুনাহ করত প্রকাশ্যে আর গোপনে নির্জনে আল্লাহর কাছে কাঁদতো। সুবহান। গোপনে নির্জনে আল্লাহর কাছে কি? গোপনে নির্জনে কাঁদতো। আর চোখের পানি পেয়ে পেয়ে চোখের পানি বাইর হইতো, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি বাইর করি আল্লাহর কাছে কাঁদতো। সুবহানাল্লাহ করতেন না? গলা অসুস্থ কারণে আলোচনাটা মজা হইতেছে না। আল্লাহ যেন সুস্থ করে দে, বলেন আমিন। তো স্যার বলেন তো, বলেন তো এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করছে কেন? চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্দার কারণে। তাহলে কোন চোখের পানি দাম আল্লাহর কাছে আছে না নাই? সুবহানাল্লাহ কোন